বাসন্তী পোলাও করার জন্য গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখলেই বাসন্তী কালারটা চলে আসবে। আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম। উনুনে হাঁড়ি চড়িয়ে তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম। আমি এই রান্নাটায় দেব গাজর, বিনস, কাজু, কিশমিশ। ওই তেলে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ ফোড়ন। তারপরে বিনসটাকে প্রথমে ভেজে নেব কিছুটা। শীতকালে রান্না করলে আমি কিন্তু ছোট ছোট করে কেটে ফুলকপির টুকরো, মটরশুঁটিও এই রান্নায় দিই। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বিনসটা কিছুটা ভাজার পরে আমি গাজর দিয়ে ভাজবো। তবে বাসন্তী পোলাও কিন্তু শুধু কাজু কিশমিশ দিয়েও করা যায়। সবজিগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেলে আমি লবণ দিয়ে দিলাম। আরও কিছুটা ভেজে নিয়ে আমি ওই হলুদ মাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আমি ভালো করে ভাজতে থাকব। এই রান্নাটা আমি হলুদ দিয়ে করি। ফুড কালার তো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, তাই জন্য আমি এই রান্নাটা হলুদ দিয়েই করি। ভাজতে ভাজতে বেশ ঝরঝরে হয়ে আসলে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। ভাজার সময় তোমরা বুঝবে চালটা বেশ হালকা হয়ে আসবে, তখনই বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে। আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নিয়ে আমি চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা আমি একটু মিষ্টি মিষ্টি করি। যারা চিনি পছন্দ করো না তারা এটা স্কিপ করবে। তবে বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এবার আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। জলের মাপটা চালের ডবল হবে। আমি এখানে 5 কাপ চাল রান্না করছি, তাই 10 কাপ জল নিয়ে ওই একই কাপের মাপে নিতে হবে জলটা। 10 কাপ জল নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এখানে ইউজ করেছি। এবার আমি আদা কুড়িয়ে দিয়ে দিচ্ছি। আদা বাটা বা আদার গুঁড়োও দেওয়া চলে। এবার আমি চড়া আঁচে কিন্তু এটা ফুটিয়ে নেব। আমি কিন্তু এই রান্নার সময় আঁচ কমাবো না, তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না। আমি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি, কিন্তু ভিডিওটা আমি মিস করেছি। ঘি দিয়ে দিলাম 2 চামচ। এবার ভালো করে ফুটে দেখো চাল আর জল সমান মাপে চলে এসেছে। এবার আমি এটা বন্ধ করে দেবো, গ্যাসটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পরে ঢাকা খুলে আমি এইভাবে পোলাওটাকে নিচ থেকে ওপর করে ঠান্ডা করে নেব। তাহলেই কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও আমি রেডি পেয়ে যাব।